কি বলতে চাইছি বুঝলে? তোমার তো খালি হেয়ালি, তুমি তো এক কথার লোক নও। ইয়াস, কুমোর পাড়ার গরুর গাড়িতে গিয়ে এ বাড়ির একটা বলদ একটা কলসি হাঁড়ির মতো বোবা হাবা মেয়েকে নিয়ে এলো বিয়ে করে। কি রাইট? রাইট। অলরাইট। তার মানে সম্পত্তির আরেকটা ভাগিদার। আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, তার মানে জমিয়ে বসতে যায়, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট। হ্যাঁ বুঝলাম। তারপর? তারপর মেন গাড়ি চালাবো তো আমি, বংশীবদন মজুমদার। স্টিয়ারিং তো আমার হাতে, সঙ্গে তুমি থাকবে ভাগ্নে মদন, মাই ডিয়ার ভাগ্নে। ইয়েস শকুনি মামা। হেয়ালিটা মিলল? হ্যাঁ মিলল। তাই বলছিলাম নো টাইম, খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে নিতে হবে মানিক। সময় আছে তবে তাও খানিক। তাই বলছিলাম যে না থাক, দাও আমার সবেধার নীলমণি, এক পাত্র দাও। আরে তোকে এবার নোয়াপাড়ার ইট ভাটার মালিক হতে হবে রে মুন্নি। মাইকি কিরে বুঝলি? বাবা আপনাকে বলেছিলাম এই হচ্ছে নোয়াপাড়ার ইট ভাটার মালিক। তা ইট ভাটির ব্যবসা যদি এত ভালোই হয় তাহলে এত কম টাকায় বিক্রি করছেন কেন? কথা বলুক, বাবু যা জিজ্ঞেস করছেন উত্তর দিন। আর ওরকম সম্পত্তি জলের দরে বেচতে চাইছেন কেন? ভাই ভাই ইট খুলে নিয়ে মারামারি কাটাকাটি অশান্তি আমার আর ভালো লাগছে না বাবু। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তোমার যে ওই ইট খোলা কেনার ব্যাপারে এত আগ্রহ কেন সেটা তো বুঝতে পারলাম না। এইসব সেরেস্তার কাজকর্ম সামলে ইট খোলা সামলাতে পারবে, দেখাশোনা করতে পারবে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা, আমি তো আছি। তাছাড়া জয়ন্তও তো আছে। ঠিক আছে, তাহলে সই সাবুত করে টাকাটাকে দিয়ে দাও। সই করতে জানেন তো? না জানলেও অসুবিধা নেই, টিপচাপ হলেও চলে যাবে। নিন কর্তা, আপনি নিজের হাতে করেই দিন। 45,000 আছে। টাকা দেবো, অথচ টাকাটা কার হাতে দিচ্ছি দেবো তার মুখটা একবার দেখবো না? ওর সে মুখ আর না দেখাই ভালো। কেন? মুখ ভর্তি বসন্তের ডাক, সাত সকালে মুখ দেখলে। অসময়ে এই বয়সে বসন্ত? এদিকে আসুন মা। আসুন, কাগজ দুখানায় টিপ ছাপ দিতে হবে। থাক থাক থাক, সাবধানে যেও। আরে তুমি আমার কোথায় চললে? না মানে একটু এগিয়ে দিয়ে আসছিলাম, বুড়ি মানুষ, সঙ্গে অতগুলো টাকা, আর দিনকালও ভালো নয় তাই। না না থাক থাক, তোমাকে যেতে হবে না, তুমি থাকো। মামা বাবু গিয়ে এগিয়ে দিয়ে আসুক। জি আগে। গরম পেটন যেমন, গলাটাও কুচি, তেমন বুড়ি টুড়ি বলে তো মনে হলো না। ওর আবার তুই ধাড়ি ধাড়ি ছেলে, তার আবার রোজ মারপিট করে, কি জানি। আরে দাঁড়া, আরে
যাচ্ছিস কোথায়? আরে কি হলো কি মুন্নি? আরে দাঁড়া। আয় মুন্নি, আরে কি হলো কি? সাতটা রাতে যাচ্ছিস কোথায়? টাকাটা দে। কিসের টাকা? আরে আকাশ থেকে বললি যে। কিসের টাকা মানে? আমাদের টাকা। তোর 2000 টাকা আলাদা করে রেখে আমাদের 43,000 টাকা। কেন, এটা কি তোর বাপের টাকা? হ্যাঁ? এই, তুই থামলি কেন? চালা, জোর জোর চালা। ইয়ার কি মারিস না মুন্নি? টাকাটা দে। টাকা যখন যা তখন তার। টাকার গায়ে কি নাম লেখা আছে যেটা তোমার? তার মানে তুই তুই চোরের উপর বাটপাটি করবি? দে দে বলছি টাকা। এই, মুন্নি, মুন্নি, আরে ভালো ভালো বলছি। মুন্নি, তুই ভালো ভালো দে। টাকাটা দে। মুন্নি, আরে চল হাট। পান্না, ওরে বাবা, এ তো দেখছি পান্না নয়, কান্না। কি ডাক এলো বিষয়? নাগরের চিঠি বুঝি? হারানকার চিঠি, একদিন পর। কি করে ঠিকানা পেলেন? কেনই বা লিখলেন? কিছুই বুঝতে পারছি না। क्या बात? তোকে বাড়ি যেতে বলেছি বুঝি? বহুত খুব। বাড়ি? হ্যাঁ, বাড়ি ছিল। ঠান্ডানি কোনো দাওয়া ছিল, তুলসী তলায় প্রদীপ ছিল। জানো, আমি একটা পাখি পুষেছিলাম, সে শেষ দিত আর গাইতো, বউ কথা কও, বউ কথা কও। বউ, বউটা আমরা বটে, অনেকের বউ। আর কথা, দিনে না থাকুক রাতে তো আছেই। কথা, অনেক কথা। কিন্তু আমার তো কথার কথা নয় দিদি। ছোটবেলায় বাবা মাকে হারালো, ওই হারান টাকায় আমি বড় করেছি নিজের মেয়ের মতো। পাঠশালায় যেতাম, স্কুলে যেতাম, তারপরে সর্বনাশ। শনি এসে জুটল। স্বপনদা, ভালোবাসার কিছুই বুঝি না সে বয়সে, তবু ভালোবেসে ফেললাম। খুললাম দিদি। তারপর আর কি পালাতে বলল, পালালাম। তারপরে ঘাট ও ঘাট, মাঠ ঘাট সব পেরিয়ে ওই গঞ্জ। আর তোর স্বপনদা? কাজ হাসিল করে তাকে ফুরুক। তুই কি স্কুলে পড়েছিস? লিখে দে না তোর হারানদাকে, নিয়ে যাবে। না, হারানকা তো জানে না যে আমি আরো বেশি হারিয়ে গেছি।